আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা স্পেশাল বিসিএস দিবেন আপনাদের জন্য অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জেনেসিস পরিবারের পক্ষ থেকে আমাদের অনন্য আয়োজন। আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাচ্ছি জেনেসিস পরিবারকে, তারা এরকম একটি অনন্য আয়োজন করেছেন। আপনারা যুক্ত থাকবেন, আশা করি ভালো লাগবে। আর আমি আপনাদের সাথে, আমার পুরো নাম হলো শামসুল আলম, এটা সংক্ষেপ করলে দাঁড়ায় এস আলম। আমার সাথে এখন আপনাদের কথা হবে বাংলা বিষয়টা নিয়ে। কোন বিষয়টা বলেন তো ভাইয়া? বাংলা বিষয়টা। এখন কথা হতে পারে, স্যার কথা বলি বাংলা, লিখি বাংলা, শিখি বাংলা, বলি বাংলা, বাংলা আবার পড়ব কেন? আপনারা জানেন বাংলা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনাদের জন্য বাংলাটা 20 নাম্বার একটি কম নাম্বার নয়, এটা বেশ প্রভাব বিস্তার করবে। এবং কোথায় কোথায় সেই জায়গাটা একটু দেখাচ্ছি আপনাদেরকে কি কি পড়তে হবে এই ব্যাকরণ এবং সাহিত্যের জন্য। সবার আগে দেখবেন, আমি একটু বিষয়টা দেখাই কোন কোন জায়গাগুলো আপনি একটু হাইলাইটস করলেই হবে। এবং আশা করি যে আপনারা ভিডিওটা একটু বারবার দেখলে বাংলাটা এখানেই হয়ে যাবে। আর একটু দেখেন তাহলে ব্যাকরণে কি কি লাগবে। সবার আগে যেটা লাগবে, আপনার বানানটা খুব জরুরি, বানানটা লাগবেই, এখান থেকে প্রশ্ন আসবেই। তো প্রশ্ন হতে পারে, স্যার বানানটা কেন, কি কি বানান আসে, এগুলো নিয়ে আমরা আজকেরই আলোচনা করব। বানানের পরে আরেকটা বিষয় আছে, তাহলে বানান শুদ্ধি, এটা বাংলা একাডেমি কি বলেছে, এটা নত্য সত্যবিধান কি বলেছে। একটা এই যে বিষয় দেখেন, এই যে অঙ্ক বানানটা যদি আপনি এরকম দেখেন তাহলে বানানটা কিন্তু ভুল হবে, আপনার নাম্বারটা চলে যাবে। তাহলে অঙ্ক শব্দটা কিন্তু এটা। এখন প্রশ্ন হতে পারে, স্যার এটা তাহলে কেন? সারা জীবন তো এটাই দেখে আসছি, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। বানান আর একটা আছে প্রয়োগ অপপ্রয়োগ, বাক্যের প্রয়োগ অপপ্রয়োগ, তার মানে আমি সংক্ষেপে লিখলাম অপপ্রয়োগ। তো এটা কি আবার, এটা নিয়েও কথা হবে ক্লাসে, অপপ্রয়োগ। তারপরে আপনাদের জন্য থার্ড যেটা, এটা হলো বানানের ক্ষেত্রে, শব্দের ক্ষেত্রে, এটা হলো বাক্যের ক্ষেত্রে মূলত। আবার শব্দের ক্ষেত্রে হতে পারে, যেমন দারিদ্রতা সবসময় ভালো নয়, এই দারিদ্রতাই কিন্তু ভুল হয়। আপনি লিখবেন দারিদ্র, নাহলে দরিদ্রতা, কিন্তু লোকটি দরিদ্র। এখন এই জায়গাটা তাহলে এটা কিন্তু অপপ্রয়োগ ঘটছে, সেটা কিভাবে ঘটেছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আপনাদের সাথে। তো লাস্ট যেটা দেখেন, এরপরে যে কাজটা লাগবে আপনার হলো ভাষা, ধ্বনি ও বর্ণ। তাহলে আমি ভাষাটা ওইভাবে লিখলাম না, এক কথায় ওখানে আমরা ধ্বনি ও বর্ণ, এইখান থেকে বেশ ঝামেলা আছে। কোনটা অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, ওষ্ঠ, এগুলো নিয়ে কথা হবে। যেমন ধরেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম এখনই, এটা আমি দেখাবো যদিও, এই যে উষ্ণ শব্দটার যুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত হবে। আমি দুইটা অপশন দিলাম, মূর্ধন্যস্বর সঙ্গে মূর্ধন্য হবে না ইও হবে। এখন যদি আপনি এটা লেখেন ইও, তাহলে এটা ভুল হবে, বাট দেখতে কিন্তু ইওর মতোই। তাহলে এটা কেন হলো, এই জায়গাগুলো একদম ক্লিয়ার করে দেবো। এবং আপনারা যেহেতু ডক্টর, আপনাদের ব্যস্ততা অনেক বেশি, তো আমি চাইবো পড়াটা একদম গুছিয়ে দিতে, যেন এই ভিডিওর মাধ্যমেই আপনার মোটামুটি পড়াটা কমপ্লিট হয়ে যায়। এরপর একটু দেখেন, এরপরে যে কাজটা লাগবে এই তিনটার পরে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে, সেটা হলো শব্দ। এই শব্দটা লাগবে। শব্দ দিয়ে কি কি আসে দেখেন, কোনটা মৌলিক শব্দ, কোনটা সাধিত শব্দ, কোনটা যৌগিক শব্দ, কোনটা রূঢ় রূঢ়ি, কোনটা যোগরূঢ়, কোনটা তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। আচ্ছা দেখেন ঝামেলাটা কোথায়। বিদেশির মধ্যে আবার কত শব্দ, আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ওলন্দাজ, কত শব্দ। এরপরে আবার আছে পারিভাষিক শব্দ, আবার আছে মিশ্র শব্দ। এখন আপনারা যদি চান তাহলে ক্লাসে আমি মুখস্থ করে দিতে পারবো, যে কোনো ভাষার শব্দ বললে আমি সাথে সাথে আপনাদেরকে মুখস্থ করে দেবো, যদিও আমি চেষ্টা করবো সবগুলোই ওই ক্লাসটায়। যেমন আরবি দুই রকম শব্দ আছে, একটা হচ্ছে আরবি রয়েছে, একটা হলো ধর্মীয় শব্দ, আর একটা হলো প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। তো ধর্মীয় শব্দ দেখেন কত সোজা, আল্লাহ ইমানদার ইনসানকে জানালেন যে সালাত সাওম আদায় করো, হজ করো, যাকাত দাও, তওবা করে তসবিহ পড়ো, কোরআন হাদিস অনুযায়ী হালাল হারাম মেনে চলে অজু গোসল করে কুরবানি করো, তাহলে জাহান্নামের পরিবর্তে তোমাকে জান্নাতে দাখিল করা হবে। তো এটা আরবি। তারপর আরবি প্রশাসনিক এবং এটা দেখেন সাংস্কৃতিক, সেটা হলো ওই যে মহকুমার মুন্সিফ আদালতের এজলাসে উঠে উকিল মুক্তারের কথা শুনে কিতাব কানুন দেখে মামলা খারিজ করে দোয়াতের কলম দিয়ে আলেমের পক্ষে রায় দিলেন।
কারণ ঈদের দিন নগদ বাকির কথা মাথায় না রেখে গায়েবী কোনো কিচ্ছা শুনলে আখেরে আক্কেল হবে। তাহলে এটা দেখেন আপনারা, একবারে মুখস্থ হয়ে গেল। আবার পর্তুগিজ শব্দ আমি ওখানেই মুখস্থ করে দেবো, চেষ্টা করব। গির্জার পাদ্রি কামরাঙ্গা, আনারস, আপেল, পেয়ারা, পাউরুটি খেতে খেতে আলপিনকে আলকাতরা মার্কা হয়ে বসে আছে। এটা দেখে কুরুশবিদ্ধ যিশু হাঁটছে, হাসবেই তো, কারণ সাবান তলে বালতি সব গুদামের আলমারিতে, অথচ চাবি নেই। তাহলে এটাই হয়ে গেল যে চাবি, এর বাইরে আর আসেও না। তো যদি পড়াটা আমরা এখানেই গুছিয়ে দিতে পারি তাহলে আপনাদের জন্য লোডটা কমে যাবে, কষ্টটা কমে যাবে আশা করি। শব্দ। এবার আর একটা মজার বিষয় কি দেখেন, এই জায়গাটা আমি শুরুতেই কেন আলোচনা করলাম, একটু গোছানোর জন্য। আপনি দেখেন, আমার সাথে একটু কষ্ট করে বলবেন বা একটু আওড়াবেন মনে মনে। আপনি বাংলা শব্দ 5টা উপায়ে গঠিত হয়। একটা হলো উপসর্গ যোগে, সমাস যোগে, সন্ধি যোগে, প্রত্যয় যোগে, দ্বিরুক্ত শব্দ যোগে। বাংলা কয়টি শব্দ উপায়ে গঠিত হয়? 5টি। কি কি? উপসর্গ যোগে, সমাস যোগে, সন্ধি, প্রত্যয়, শব্দ দ্বৈত বা দ্বিরুক্ত শব্দ। এখন এই 5টা বিষয় কিন্তু আপনাকে শিখতে হবে, উপসর্গ, সমাস, সন্ধি, প্রত্যয়। আবার না হলে প্রশ্ন আসবে, নিচের কোন শব্দটি উপসর্গ যোগে, কোনটি সমাস যোগে, বা এই শব্দটি কি যোগে গঠিত। তো আপনি একবার জানা হয়ে গেলে আশা করি এখানে হবে না। আর এখানে একটা সুবিধা আছে যে অঙ্কের মতো নাম্বার, কিন্তু যদি আপনি ভুল অপশনে দিয়ে ফেলেন, ভুল অপশনে, তো আপনার নিজের থেকে তো 1 গেলই, আবার 0.5 গেল। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি সেটা নিয়ে কথা হবে। শব্দ। তারপরে দেখেন, এরপরে যেটা আছে, বাক্যটা লাগবে আপনার। বাক্য এখানে প্রয়োগাবক আছে, আমি এদিকটা একটু লিখি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। বাক্যটা লাগবে, বাক্য। এখানে আরেকটা বাক্যের সাথে আরেকটা কথা আছে, বাচ্য প্রাসঙ্গিক ভাবে আসে। সেটা হলো কোনটা সরল, জটিল বা বুঝতে পারবেন না। ধরেন পরপর 2বার বিসিএস এসেছে, একবার এসেছে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, আর একবার আসছে তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো। কেউ বলেছে এটা সরল, কেউ বলেছে জটিল, কেউ বলেছে এটা মিশ্র শব্দ, যে যার মতো বলে গেছে, কেউ যৌগিক। কিন্তু এত ঝামেলা দরকার নাই। আপনি একটা সহজ একটা কৌশল আমরা শিখিয়ে দিব যে কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন কোনটা সরল, জটিল বা যৌগিক। তাহলে শব্দ ধরা, বাক্য ধরার সাথে সাথে আপনি বুঝে যাবেন এটা কি হবে। এবং আমরা সংক্ষেপে আপনাদেরকে বাচ্চাটা আলোচনা করে দেবো একই সাথে। বাক্য, বাচ্য। তারপরে যেটা লাগবে আপনাদের, পদটা লাগবে, পদ। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে, পদ। আর এর বাইরে আরো 3টা চ্যাপ্টার আছে, সেটা হলো 7, 8, 9। দেখেন, একটা হলো সন্ধি, হ্যাঁ, আর একটা হলো সমাস, সমাস, আর একটা হলো প্রত্যয়। এই 3টা বিষয় আপনার লাগবে। তাহলে এই টোটাল বিষয়টা, তাহলে আমরা 1 নাম্বার থেকে শুরু করবো আজকের। 1, 2, 3, এই 3টা বিষয় আজকে হয়ে যাবে। এর পরের ক্লাসে আপনারা এটা দ্বিতীয়টা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আশা করি, শুরুতেই বলেছিলাম যে আপনারা যুক্ত থাকলে ভালো লাগবে।